নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয় হচ্ছে মৃণাল সেন। কেন মৃণাল সেন? সম্প্রতি পদাতিক বলে একটি সিনেমা সৃজিত মুখার্জির, সেই সিনেমার টিজার রিলিজ হলো। তার টিজার রিলিজের দিনের বেশ কিছু ছবি আমাদের কাছে উঠে এসছে, আর টিজারটা সম্বন্ধে আমি আমার রিয়াকশন অলরেডি দিয়ে দিয়েছি, আমার গ্রিন ডায়েরি চ্যানেলে রয়েছে। তবে আজকের বিষয় ওই টিজার বা শুধু পদাতিক নয়, সেই মৃণাল সেনের চরিত্রে মৃণাল সেন হয়ে ওঠার ইতিহাস বা গল্প, সেটা নিয়ে আজকে দুটো কথা বলবো। যিনি এই চরিত্রে অভিনয় করেছেন আপনারা সবাই জানেন, চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী এমনই একটা নির্ভরযোগ্য নাম যার অভিনয় দক্ষতা নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলার প্রয়োজন পড়ে না। কিন্তু প্রচুর মানুষ থাকা সত্ত্বেও সৃজিত মুখার্জি চঞ্চল চৌধুরীকে কেন নিলেন? প্রথম কথা হচ্ছে, চঞ্চল চৌধুরীর শারীরিক কাঠামো মৃণাল সেনের মতন অতটা না হলেও মেকআপ করার পরে অনেকটা মৃণাল বাবুর মতো দেখতে লাগবে, সেটা সৃজিত মুখার্জি বুঝে ফেলেছিলেন। আর পাশাপাশি রয়েছে অভিনয়, যে যদি মৃণাল সেনের প্রত্যেকটি জিনিস তাকে ধরে দেওয়া যায় তাহলে সম্ভব তার কাছাকাছি পৌঁছানো। তা সেই ভাবনা নিয়ে এই সিনেমার সমস্ত কিছু শুরু হয়েছিল। শুটিং, তার আগে তো অনেকগুলো সিটিং করতে হয়, বসে আলাপ আলোচনা করা। তা যখন শুটিং শুরু হবে সে মতো সময় চঞ্চল চৌধুরীর কাছে যখন এই বার্তাটা পৌঁছায় যে এরকম একটা সিনেমায় তাকে অভিনয় করতে হবে, তখন তিনি দিকবিদিক শূন্য হয়ে যান। এটা ওনারই বক্তব্য যে কি করণীয়। প্রচুর সিনেমায় অভিনয় করেছেন, নাটকে অভিনয় করেছেন, কিন্তু এই বিশেষ চরিত্রে অভিনয় করা এটা তার কাছে প্রথম, এবং সেটা সাধারণ মানুষ নন, মহামানব মৃণাল সেন। তা সেই রকম একটা মানুষকে ধারণ করা একটা চ্যালেঞ্জ নেওয়া কাজ তিনি করে থাকেন, করতে ভালোবাসেন, সেই জন্য এগিয়ে এলেন। মৃণাল সেনকে তিনি নিজেই বলছেন স্বচক্ষে দেখা হয়নি। তিনি যখন তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন তখন কিন্তু মৃণালবাবু বেঁচে ছিলেন, কিন্তু যে কোনো কারণে সামনাসামনি বসে তাকে দেখা হয়নি। স্বাভাবিক করেই তিনি ওপার বাংলার মানুষ, মূলত এপার বাংলায় প্রচুর কাজ করছেন, কিন্তু ওনার পক্ষে এপার বাংলায় এসে মৃণাল সেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সেই মাধ্যম হয়তো সেই সময় তিনি খুঁজে পাননি। তাও অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 6 বছর মৃণালবাবু চলে গেছেন। এবার একটা অঘটন ঘটল। যখন সিনেমার শুটিং শুরু সবে হচ্ছে বা হয়েছে, তখন তার বাবা মানে চঞ্চল চৌধুরীর বাবা গত হলেন। পরিবারের পক্ষে একটা দোটানা, এদিকে ছেলে বিদেশে চলে যাচ্ছে অভিনয়ের স্বার্থে, এদিকে তার বাবার মৃত্যু হয়েছে। তো পরিবার এইসব কিছু করতে করতে একটা জিনিস আবিষ্কার করলেন, যে চরিত্র অভিনয় করবার জন্য চঞ্চল চৌধুরী অন্য দেশে পাড়ি দিয়েছে, সেই চরিত্রের মানুষটি অনেকটা তার বাবারই মতো দেখতে। চঞ্চল চৌধুরী সাহেব বলছেন যে আমি যখন প্রথম ভালো করে তার বিভিন্ন বয়সের, মানে মৃণাল সেনের বিভিন্ন বয়সের ছবিগুলো দেখতে শুরু করি, তখন আমার কোথাও মনে হতে থাকে যে না, এনাকে অনেকটা আমার বাবার মতো দেখতে। তখন উনি ওনার মোবাইলে একটা বাবার ছবি রেখে দিয়েছিলেন। বাবার আশীর্বাদ যখন তার পাওয়ার ইচ্ছা হবে, তখন তার বাবার ছবিটা একবার দেখে নেবেন। বাবা তো নেই, সিনেমা আমরা দেখিনি, ওই টিজারটুকু দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে কি লেভেলের সিনেমা সৃজিত মুখার্জি আমাদের কাছে উপহার দিতে চলেছেন। আর আপনাদের আগেই তো বলেছি, সৃজিত মুখার্জি ছেড়ে দেওয়ার পাত্র নন। উনি যেটা দেখেন সেটা শেষ দেখতে চান, এবং আমাদের ধারণা এই বিষয়ে উনি শেষ থেকেই ছাড়বেন। এতগুলো কথা বলার কারণ, ওই মানুষগুলো, ওই মহামানবগুলো, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, বায়োপিক করতে যাওয়া হয় এনাদের ওপরে, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। ওনারা তো একটি বিশেষ পথের মানুষ নন, বহু প্রতিভা, বহু দিক আছে তাদের চরিত্রে। তা সেই চরিত্রগুলোকে একদিকে এক জায়গায় করে সেটাকে চিত্রায়ন করা, সেটার মধ্যে কাউকে দাঁড় করিয়ে খানিকটা কাছাকাছি নিয়ে আসা, এটা কিন্তু অনেক কঠিন কাজ, যেটা বারবার চঞ্চলবাবু বলছিলেন যে এটা সৃজিতদা করতে পারেন, একমাত্র সৃজিতদাই করতে পারেন। আর বারবার সৃজিত মুখার্জি সেই সাহসটা দেখাচ্ছেন আর করেও দেখাচ্ছেন। চঞ্চল চৌধুরী, মোনামি ঘোষ, সৃজিত মুখার্জি, টোটাল পদাতিকের টিমকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এখন থেকেই। কেননা এ সিনেমা কবে আসবে তার জন্য বসে থাকার প্রয়োজন পড়বে না, এখন থেকেই শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা যেতে পারে।
আশা করি ভিডিওটা ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।